হাজারে পড়ুয়ারা তারা রাস্তায় নেমে পড়েছেন, তারা আন্দোলন করছেন, কিন্তু সেই আন্দোলনে যদি বিদেশি শক্তির প্রভাব না থাকে তাহলে নির্বিচারে এইভাবে সরকারি সম্পত্তি নষ্ট, আগুন লাগিয়ে দেওয়ার। আমি আসবো, আপনার কাছে আসবো। না না না, একটু রাষ্ট্রপতি বলতে দিন প্লিজ প্লিজ। একটা আমার প্রশ্নটা স্যার যেহেতু স্লোগান নিয়ে বলেন, আমাকে কাইন্ডলি বলতে দিন, আমি বেশি সময় নেব। বলুন প্লিজ। স্যার যেহেতু লাস্টবার বক্তব্য স্লোগান দিয়ে শেষ করেছেন, আমি স্যারকে ক্যাটাগরিক্যালি জিজ্ঞেস করতে চাই, এই স্লোগানও তো উঠেছে যে ভারত যাদের মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি। স্যার আমাকে এখানে ক্যাটাগরিক্যালি বুঝিয়ে দিন কোথায় কোটা আন্দোলনের সঙ্গে এই স্লোগানের জড়িত, এবং কোথায় কোথায় ভারতের পণ্যখানে বর্জন করার জন্য ডাক দেওয়া হয়েছে, জায়গায় জায়গায় ক্যাম্পেইন করা হচ্ছে, কোথায় কোটা আন্দোলন, রিজার্ভেশনের আন্দোলন, আর কোথায় এটা। স্যার যদি আমাকে বুঝিয়ে দেয় আমি যোগসূত্রটা কোথায় রয়েছে, এটা একদম সত্য ঘটনা। যোগসূত্র কোথায়? সংক্ষেপেই বলছি, ব্যাপারটা হচ্ছে ছাত্র আন্দোলন যেহেতু শুরু হয়েছে আমরা সবাই এগ্রি করছি, সেখানে যদি বিদেশি শক্তি ঢুকে পড়ে ব্যর্থতাটা কার? সরকারের ব্যর্থতা। কে বিদেশি শক্তি? আমাদের তো প্রাক্তন ফরেন সেক্রেটারি বললেন, বাংলাদেশ সরকার বলুক কে বিদেশি শক্তি, কে কোথায় ঢুকেছে, কেন একটা স্বাধীন সার্বভৌম সরকার যার এতটা শক্তি সে কি করে তাকে ঢুকতে দিল? খেয়াল রাখতে হবে, ছাত্র আন্দোলন, ছাত্রদের আন্দোলন সহানুভূতির সঙ্গে বিবেচনা করলে ছাত্র আন্দোলন সহজেই দমন করা যায়। এটা বাংলাদেশ সরকারের ব্যর্থতা। তারা আলোচনার জন্য বারংবার ডেকেছে, বাংলাদেশ সরকার আলোচনার জন্য ডেকেছে, কিন্তু তাদের পক্ষ থেকে বলা হচ্ছে রক্ত মারিয়ে কোনো সংলাপ নয়, সেটাই বলা হচ্ছে। কবে ডেকেছে তো হচ্ছে খুন হওয়ার পর, ছাত্র শহীদ হওয়ার পর তারা নমনীয় ভাব দেখিয়েছে। তার আগে কোথায় ছিল? তার আগে যখন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ তারা গিয়ে ক্যাম্পাসে এই ধরনের হত্যালীলা চালাচ্ছে, তখন কোথায় ছিল সরকার? যখন ছাত্ররা আক্রান্ত হয়েছে তখন কোথায় ছিল সরকার? দেখালেন এখানে যে সেখানে পুলিশের গাড়ির উপর আক্রমণ চালানো হচ্ছে, আবার পাশাপাশি এই ভিডিওটাও দেখান যে এই বিজেপি গাড়ি ছাত্রদেরকে পিছিয়ে দিয়ে চলে গেছে, দুজন সেখানে ছাত্ররা শহীদ হয়েছে, সেগুলোও দেখান। দেখুন বিষয়টা কিন্তু আপনাকে আবারও বলার সুযোগ দেবো। আর একটা বিষয় রাজাগোপাল বাবু, এই যে সেন্ট মার্টিন দ্বীপ যেটা নিয়ে বারবার করে আসছে, সেই সেন্ট মার্টিন দ্বীপটাতে সেখানে কিন্তু আসবো রাজাগোপাল বাবুর কাছে আসবো। তখন বাংলাদেশে যখন আন্দোলন চলছে ঠিক তখন দেখা যাচ্ছে জার্মানিতে পাকিস্তান দূতাবাসের সামনে সেখানে বিক্ষোভ, আফগানরা দূতাবাস থেকে নামানো হলো পাকিস্তানের পতাকা। তনয়া, জার্মানিতে সেখানে পাকিস্তানে একই সঙ্গে দূতাবাসের সামনে বিক্ষোভ এবং পাক দূতাবাসের সামনে বিক্ষোভে আফগানরা দূতাবাস থেকে নামানো হলো পাকিস্তানের পতাকা। যে ছবিটা এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। দেখুন এই বাংলাদেশকে কেন্দ্র করে কিভাবে উত্তাল হয়ে উঠছে গোটা বিশ্ব, আন্তর্জাতিক মহল পর্যন্ত উত্তপ্ত হয়ে উঠছে। এবং এরই সঙ্গে অর্থাৎ যে খবর এই মুহূর্তে উঠে আসছে, একদিকে বাংলাদেশের খবর দিচ্ছি, অন্যদিকে আপনাদের সামনে আমরা তুলে ধরছি জার্মানির খবরও, যেখানে পাকিস্তানের দূতাবাসের সামনে বিক্ষোভ চলছে, পাক দূতাবাসের সামনে বিক্ষোভে আফগানরা। তবে কি উদ্দেশ্য তাদের, কি কারণের জন্য এই বিক্ষোভ দেখাচ্ছে আফগানরা, সেটা এখনো পর্যন্ত জানা সম্ভব হয়নি। দূতাবাস থেকে নামানো হলো পাকিস্তানের পতাকা। আরো একবার জানিয়ে রাখি, একদিকে যেখানে আমরা আলোচনা করছিলাম বাংলাদেশ নিয়ে মধুকল্পিতা, সেখানে এই মুহূর্তে যেমনটা ব্রেকিং এসে পৌঁছচ্ছে জার্মানিতে, সেখানে পাক দূতাবাসের সামনে বিক্ষোভ চলছে। আফগানরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন, কিন্তু উদ্দেশ্য কি, কি কারণের জন্য তারা বিক্ষোভ দেখাচ্ছেন সেটা কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। ইস্যুটা কি, অর্থাৎ কোন ইস্যুকে কেন্দ্র করে মূলত আফগানরা তারা এই বিক্ষোভ দেখাচ্ছেন? যেখানে আমরা ছবিটাও দেখাচ্ছি যে দূতাবাস থেকে নামানো হয়েছে পাকিস্তানের পতাকা, একবারে পাকিস্তানের পতাকা নামিয়ে আনছে আফগানে যারা বিক্ষোভরত রয়েছেন, বিক্ষোভকারীরা রয়েছেন তারা। সেই ছবিটাই কিন্তু এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। জার্মানিতে পাক দূতাবাসের সামনে বিক্ষোভের ছবি আমরা দেখতে পাচ্ছি, যেখানে পতাকা উঠছিল এবং সেই পতাকা অর্থাৎ পাক পতাকা, পাকিস্তানের পতাকা, সেই পতাকায় নামিয়ে আনতে দেখা যাচ্ছে বিক্ষোভকারীদের। আফগানরা তারা বিক্ষোভ দেখাচ্ছে, কিন্তু প্রশ্ন হচ্ছে মধুকল্পিতা যে এখানে আফগানরা তারা কেন বিক্ষোভ দেখাচ্ছে? একেবারে যে ছবিটা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি জার্মানিতে, সেখানে পাকিস্তানের দূতাবাসের সামনে বিক্ষোভ, পাক দূতাবাসের সামনে বিক্ষোভে আফগানরা দূতাবাস থেকে নামানো হলো পাকিস্তানের পতাকা। সেই ছবিটা আমরা বারবার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। জার্মানির ছবি দেখুন, সেখানে পাক দূতাবাসের সামনে বিক্ষোভ, পাক দূতাবাসের সামনে বিক্ষোভে আফগানরা দূতাবাস থেকে নামানো হলো পাকিস্তানের পতাকা। দেখতেই পাচ্ছেন আপনারা, সেই ছবি আপনাদের সামনে আমরা বারবার তুলে ধরছি। জার্মানির ছবি দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে, জার্মানিতে পাকিস্তানের দূতাবাসের সামনে বিক্ষোভ। দেখুন পতাকা নামানোর মুহূর্তের ছবি দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন একবার সেই ছবি বারবার করে দেখাচ্ছি। পাক দূতাবাসের সামনে সেখানে বিক্ষোভে আফগানরা দূতাবাস থেকে নামানো হলো পাকিস্তানের পতাকা। সেই বিক্ষোভে
বিক্ষোভের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। পাকিস্তানের পতাকা উঠছিল এবং সেই পাক দূতাবাসের জার্মানিতে, সেখানে কি কারণে বিক্ষোভ এখনো পর্যন্ত স্পষ্ট জানতে পারা যায়নি। তবে প্রতিবাদের আঁচ সেখানে পড়েছে। কি কারণে এই প্রতিবাদ জানাচ্ছেন আফগানরা, সেটাই এই মুহূর্তে বড় প্রশ্ন, যেখানে পাকিস্তানের পতাকা পর্যন্ত দূতাবাসের উপর থেকে নামিয়ে আনতে দেখা যাচ্ছে বিক্ষোভরত আফগানদের। একেবারে সেই ছবিটা আমরা তনয়া বারবার করে দেখানোর চেষ্টা করছি, যেখানে দেখা যাচ্ছে জার্মানিতে, সেখানে পাকিস্তানের দূতাবাসের সামনে বিক্ষোভ। পাক দূতাবাসের সামনে বিক্ষোভে আফগানরা, দূতাবাস থেকে নামানো হলো পাকিস্তানের পতাকা। দেখতেই পাচ্ছেন আপনারা সেই ছবি, আপনাদের সামনে আমরা তুলে ধরছি কিভাবে পাক দূতাবাস থেকে পাকিস্তানের পতাকা নামানো হয়েছে। সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি। জার্মানির ছবি দেখতে পাচ্ছেন আপনারা, জার্মানিতে পাকিস্তানের দূতাবাসের সামনে বিক্ষোভ, পাক দূতাবাসের সামনে বিক্ষোভ আফগানরা। এরকম একাধিক ব্রেকিং খবরের দিকে আমাদের নজর থাকবে। একই সঙ্গে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যে উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছে গোটা বিশ্ব, সেদিকেও আমাদের নজর থাকবে, আলোচনা চলবে। তবে এখন সময় হচ্ছে ছোট্ট একটা বিরতি।